আম্মু আর একজনের পাল্লা পরে বিদেশ চলে গেছে। আব্বুর কাছে গেছিলাম, আব্বু আবার পুলিশের ধরাই দিতে চাইছিল, তো ঠিক আছে ফোন দিয়েছিল। তোমার বাবার কাছে গিয়েছিলে কিন্তু তোমার বাবা তোমাকে পরিচয় দিত না? না, ওসি কাছে ফোন দিয়ে আমার জেলখানা ধরাই দিয়েছিল। বাবা মায়ের কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার কোনো অভিযোগ বা অভিমান কি আছে বাবা মায়ের প্রতি? আমার ভাগ্যে জেলে লেখা ছিল, সেটা হয়েছে। আমার জন্মদাতা, তাদের প্রতি কিসের অভিমান? যারা যদি ভালো মনে করছে সেটা হয়েছে। তারা যদি আমার চেয়ে সুখী শান্তিতে থাকতে বলে আমার কষ্ট দিয়ে থাকুক, কোনো অভিমান নাই। নাম কি তোমার? আব্দুল আল শাফি। তুমি কি করো? আমি এই যে বুঝাটা নেই, এই কমলাপুর রেল স্টেশনে কেন থাকো? এমনি আব্বা আম্মু ছাড়াছাড়ি হয়ে গেছে তো, তারপরে কি করবো জানি না, যে বুঝাটাই না যে কয় টাকা পাই, যে খাই দেয়, যদি বেশি টাকা হয় 2-1 টাকা, এখন না খাইলে একটু পরে খায়, এরকম চলে। এই কমলাপুর রেল স্টেশনে এসেছো কতদিন হয়? আজকে 1-1.5 মাস। 1-1.5 মাস। তোমার বাসা কোথায়? বাসা আমার নানি বাড়ি খুলনা। আর আমার আব্বু দাদি বাড়ি হলো রাজশাহী। তোমার বাবা মার ছাড়াছাড়ি হয়েছে কতদিন আগে? 1 বছর হয়েছে। কেন? এমনি আব্বু আম্মু মারপিট লেগে ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমার বাবা মা ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তুমি এই রাস্তার জীবনে কিভাবে আসলে? এমনি এদিকে নানি বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, তারপর নানি বাড়ি ওদিক যা ঘুরলাম, নানি রাখবে না, নানি অসুস্থ। তারপরে দেখলাম সবাই এদিক থাকে, তারপরে এরকম করে নিজের জীবন চালু করে। তোমার বাবা মার কাছে গিয়েছিলে? হ্যাঁ, আব্বুর কাছে গেছিলাম, আব্বু আবার পুলিশের ধরাই দিতে চাইছিল, তো ঠিক আছে ফোন দিয়েছিল। তারপর বিয়ে করেছে আবার? আমি জানি না। তোমার বাবার কাছে গিয়েছিলে কিন্তু তোমার বাবা তোমাকে পরিচয় দিত না? না, ওসি কাছে ফোন দিয়ে আমার জেলখানা ধরাই দিয়েছিল। জেলখানা। আর মা? আর আম্মু আর একজনের পাল্লা পরে বিদেশ চলে গেছে। এই যে তোমার বাবা মায়ের কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তোমার কোনো অভিযোগ বা অভিমান কি আছে বাবা মায়ের প্রতি? না, কেন? এমনি এদের মধ্যে এরা হয়ে গেছে, আমার মধ্যে আমি হয়ে গেছি। আমার ভাগ্যে জেলে লেখা ছিল, সেটা হয়েছে। আজকে যদি বাবা মা একসাথে থাকতো তাহলে কি তোমার জীবন এমন হতো? না, কেমন হতো? ভালো হতো। বাবা মার প্রতি কোনো অভিমান নেই কেন? আমার জন্মদাতা, তাদের প্রতি কিসের অভিমান? যারা যদি ভালো মনে করছে সেটা হয়েছে। তারা যদি আমার চেয়ে সুখী শান্তিতে থাকতে বলে আমার কষ্ট দিয়ে থাকুক, কোনো অভিমান নাই। মনে চায় না বাবা মার কাছে ফিরে যেতে? যাই তো, এখন এরা যদি আমাকে ওরকম যদি থাকে, এখন তা আমি কেমন গেলে যদি আবার কিছু করে, তা আমি এই জায়গায় থাকি, এই জায়গায় খাই দাই ঘুরে বেড়াই। তোমার বাবা মা ছাড়াছাড়ির পর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কেউই তোমাকে পরিচয় দেয়নি? না, আমি দাদা দাদি বাড়িতে চিনি না, অনেক দূরে ছোটবেলায় গেছিলাম। নানা বাড়ি চিনি, এখন হলো নানি হলো অসুস্থ, নানা আগে মারা গেছে। মামা মামিরা হিংসা করে, আমার নানি আমাকে উপরে হিংসা করে, মামা মামি রাখবে না। মামা মামি তোমাকে হিংসা করে, ভালো চোখে দেখে না? না, আমার আম্মু, আমার খালা, আমার নানি হিংসা করে, এটা দেখেন না।